হুগলি মোড়ে ট্রাফিক কিওস্কের পিছনে ঝোপে বিষধর চন্দ্রবোরা। বাচ্চারা ঘুড়ি ওড়াতে গিয়ে সাপ দেখতে পায়। ট্রাফিক পুলিশ পরিবেশ প্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেয়। চন্দন সাপ উদ্ধার করে। সাপ দেখতে হুগলি মোড়ে ভিড় জমে যায়। চন্দন জানান, নগরায়নের ফলে সাপের স্বাভাবিক বাসস্থান নষ্ট হচ্ছে। লোকালয়ের সাপ বেরিয়ে পড়ছে। সাপ কামড়ালে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। মোড় ট্রাফিক গার্ড অফিসের পিছনে একটা ঝোপ মতো হয়ে আছে, সেখান থেকে একটি চন্দ্রবোরা দেখতে পেয়ে স্থানীয় বাচ্চারা আমাকে ফোনে যোগাযোগ করে। আমি এসে সাপটিকে উদ্ধার করি এবং সাপটা যে জায়গাটায় ছিল সেটা যখন তখন যে সমস্ত বাচ্চারা ঘুড়ি ওড়ায় টোড়ায় বা ওখান দিয়ে যাতায়াত করে যখন তখন কামড় হয়ে যেতে পারতো, খুবই বিপজ্জনক ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্লাস্টিক ফেলে ফেলে স্তূপ হয়ে যাচ্ছে জায়গাগুলো, এবং সেখানে যে গর্ত থাকছে, গর্তটা খুব সুন্দর থাকছে। সবচেয়ে বড় জোর দেওয়া উচিত যে এই নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টকে রিসাইকেল করা, না হলে কী হবে, আস্তে আস্তে প্লাস্টিকের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে যে এরা বিভিন্ন জায়গায় হাইড করে থাকছে, যে সমস্ত অঞ্চলে মানুষজন থাকে যখন তখন বিপদ হয়ে যেতে পারে। এবং আরবানাইজেশনের জন্য এদের যে স্বাভাবিক বাসস্থান ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, এটাও অত্যন্ত জোর দেওয়া দরকার। নাহলে সাপ না বাঁচলে পরিবেশের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। এবং আরেকটা বলি, সাপ কামড়ালে সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি এবং বাঁধন দেবেন না, যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে যাবেন এবং যে জায়গাটায় কামড়েছে সেই জায়গাটা যদি নড়াচড়া না করে, যত তাড়াতাড়ি চিকিৎসা হবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। ফলে সাপ কামড়ালে মারা যাবো এই ভাবনাটা একদমই ভুল। এখন পলিভ্যালেন্ট ভেনাম, যে কোনো সাপ কামড়ালেই ভেনোমাস নেই, সেগুলো একই ধরনের ওষুধ দেয়, এভিএস। ফলে চিন্তার কিছু নেই। সাপ কামড়ালে আশ্বস্ত করতে হবে যে না, আপনি ট্রিটমেন্ট হবে এবং সুস্থ হবে। কি নাম আপনার? চন্দন ক্লেমেন্ট সিং।